না, অনুমতি দেওয়া হচ্ছে না। কলকাতা হাইকোর্টে মামলা ফিরে এসছে। অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছিলেন, আমাকে বিদেশ যেতে দিতে হবে, কলকাতা হাইকোর্ট দিচ্ছে না বলে সুপ্রিম কোর্টে গেছিলেন। তো সুপ্রিম কোর্ট তো কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে। তো কলকাতা হাইকোর্টে আজকে হিয়ারিং হয়েছে। কলকাতা হাইকোর্টও টাটা বাই বাই করে দিয়েছে, হবে না, হবে না। অভিষেক এসএসকেএমে যাবেন না, চোখের চিকিৎসায় বিদেশ যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট, মামলা খারিজ বিচারপতির। আচ্ছা, এখানে যেটা হয়েছে দর্শক দেখুন, হাইকোর্ট অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছিল? প্রথমেই বলেছিল যে বিদেশ কেন যেতে হবে, এখানে চোখের চিকিৎসার পরিকাঠামো নেই, ব্যবস্থা নেই। আপনার কি হয়েছে চোখেতে, আপনি এসএসকেএমে যান, এসএসকেএমের যারা ডাক্তার আছেন তাদের কাছে যান, মেডিকেল বোর্ড গঠন করা হতে পারে। তারা যদি বলে বোর্ড যে অভিষেকের এমন সমস্যার চোখে এখানে চিকিৎসা করানোর মতো পরিকাঠামো নেই, ও বিদেশি যেতে হবে, তখন আমরা বিবেচনা করব। আগে এসএসকেএমে যান, এসএসকেএম কি বলছে সেটা দেখি। আসলে এর মাঝে রাজ্য সরকারের তরফ থেকে আপত্তি করা হয়েছিল যে না, ওনাকে ছাড়া যাবে না, উনি গেলে আর হয়তো আসবেন না, এটা হতে পারে। তাছাড়া উনি কবে আসবেন, কি কারণ দেখাবেন পরবর্তী সময়ে আমাদের মাঝখানে দরকার হতে পারে, কারণ অনেক সব তদন্ত চলছে বলে আপত্তি করেছিল রাজ্য সরকার। তো সেই সব মাথায় রেখেই আর কি কলকাতা হাইকোর্টের যিনি বিচারপতি সৌগত ভট্টাচার্য, উনি বলেছিলেন যে ঠিক আছে, এসএসকেএমে যান, তো দেখি কি হয়েছে আপনার চোখের, একটু রিপোর্টটা ওখান থেকে নিয়ে আসুন, তো কি বলছে বোর্ড আগে দেখি, তারপর ভাববো। তো উনি এসএসকেএমে যাননি সেই সময়, উনি চলে গেছিলেন সুপ্রিম কোর্টে, যেহেতু সিঙ্গেল বেঞ্চ কলকাতা হাইকোর্টে এরকম বলেছে, চলে গেছিলেন সুপ্রিম কোর্ট দিয়ে উনি বেরিয়ে যাবেন। তো সুপ্রিম কোর্টে ফিরিয়ে দিয়েছে। তো এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলেছিল যে খুব দ্রুত হিয়ারিংটা করতে হবে, কলকাতা হাইকোর্টকেই ফয়সালা করতে হবে, কিন্তু খুব দ্রুত হিয়ারিংটা করতে হবে। তো সেই মতো কলকাতা হাইকোর্টের ওই বেঞ্চ, বিচারপতি সৌগত ভট্টাচার্য, উনি আজকে হিয়ারিংটা রেখেছিলেন। তো আজকে কি হয়েছে, আজকে যেটা হয়েছে ওটাই আর কি বলার চেষ্টা করেছেন। যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে আজকেও আপত্তি, প্রবল আপত্তি, শুভেন্দু সরকার তো সহজে ছাড়বে না অভিষেককে, যা করেছেন অভিষেক। তো আজকেও বিচারপতি বলেন যে ঠিক আছে, তাহলে কালকে যান এসএসকেএমে যান, এসএসকেএম কি বলছে না বলছে দেখে নি, খুব দ্রুত হিয়ারিং করতে হবে, তো মামলা নিষ্পত্তি করতে হবে, সুপ্রিম কোর্টে বলে দিয়েছে। তো কালকেই যান, তো কালকেই যান, গিয়ে জেনে আসুন কি বলা হচ্ছে, যেহেতু রাজ্য সরকার তরফ থেকে আপত্তি করা হচ্ছে, তো জেনে আসুন। তো যেটা হয়েছে, অভিষেকের আইনজীবীরা বলেছেন যে না, আমার মক্কেল এসএসকেএমে যাবেন না, তাতে আপনি যেটা বললেন সেটা মেনে নেওয়া হবে। ভাবুন দর্শক, ওনার চোখের চিকিৎসার ব্যাপার আছে, খুব আর্জেন্ট, এমন অবস্থা বিদেশে যেতে হবে। সেই ব্যক্তির আইনজীবী কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বলছেন না, ও এসএসকেএমে যাবেন না, তাতে আপনি যা বলবেন তাই। তার তাহলে কি চলছিল এটা, তাহলে কি এটা ড্রামা চলছিল? তার তো ওটাই কোথাও এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে ওই নাটক করে বা একটা কৌশল করে এখান থেকে পালানোর চেষ্টা করছিলেন। তা না হলে চোখের যদি সত্যি কোনো সমস্যা থাকে, এমার্জেন্সি থাকে, তো উনি তো বিদেশ হোক যাই হোক, চোখের যেখানে দেখানোর জায়গা আছে সেখানে নিশ্চয়ই গিয়ে একটা সুরাহা নেওয়ার চেষ্টা করতেন। ঠিক আছে, পরে বিদেশ যাবো, আপাতত লোকালি দেখিয়ে নিই কী সমস্যাটা হচ্ছে, দেখাতেন। তো যখন বলা হচ্ছে আপনি যান, কেন যাবেন না, কেন যাবেন না? অভিষেক এসএসকেএমে যাবেন না, কেন যাবেন না? তার কিছু চাপার ব্যাপার আছে, এসএসকেএমে গেলে সব পরিষ্কার চলে আসবে, এবং উনি অ্যাকচুয়ালি বিদেশে গিয়ে কী চিকিৎসা করিয়েছেন তারও সব খোলাসা হয়ে যাবে এসএসকেএমের সামনে, পর্দা ফাঁস হয়ে যাবে ওনার বিদেশ যাওয়ার এই কৌশলগুলো। উনি আগে মাঝে মধ্যেই ওই চোখের চিকিৎসা করার নাম করে বিদেশ যেতেন, তো ফলে সেই সবগুলো ফাঁস হয়ে যাবে। আমার ধারণা দর্শক, সেই জন্যই ওনারা কিন্তু এসএসকেএম এড়িয়ে যাচ্ছেন। তো যখন এড়িয়ে যাচ্ছেন, যাবেন না বলছেন, তখন আর মামলাটা কী হবে? মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। নিজেই তো বলছেন আমি যাব না, আমার যা বলবেন তাই মেনে নেবো। তো ঠিক আছে, তাহলে বিদেশে যাওয়া হচ্ছে না। হ্যাঁ, তাই হুজুর পড়ে চলে আসছেন। ভাবুন দর্শক, ভাববার আছে এটা। শুধু অভিষেকের বিদেশ যাত্রাতে না, এটা না, আজকের দিনে বড় খবর যেটা, যে কেন অভিষেক ব্যানার্জি এসএসকেএমে যেতে চাইলেন না, এটা হচ্ছে বড় খবর। কেন যেতে চাইলেন না, বা উনি কেন বিদেশ যেতে চাইছিলেন, এটা হচ্ছে বড় খবর। যখন ওর চোখের কোনো এমার্জেন্সি ব্যাপারটাই দেখছি না, কারণ আর তো কিছু করার নেই তো, কারণ কলকাতা হাইকোর্টে মামলা ফিরিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সুতরাং কলকাতা হাইকোর্টকেই
এটার বিচার করতে হবে। আমি জানি না আবার এরকম কিছু ভাবছেন কি না, যেহেতু কালকে যেতে বলা হয়েছে, আজকে হয়তো বলেছেন যে আপনি যা বলবেন মেনে নেব, মামলা খারিজ। আইনজীবীরা কি বলছেন পরবর্তী সময়ে আমরা দেখব যে আর কলকাতা হাইকোর্টে অ্যাপিলের কোনো জায়গা থাকবে কিনা, আর কোনো বেঞ্চে দেখব। তবে আমার মনে হয় না আর কোনো জায়গায় কোনো পাত্তা পাবেন বলে। আমি আরেকটু পরের দিকে দেখব, নিশ্চয়ই আইনজীবীরা ব্যাখ্যাতে আসবেন। তবে উনি যেহেতু বলেছেন যাবেন না এসএসকেমে, আর কোনো বেঞ্চে বা কোথাও কলকাতা হাইকোর্টের মধ্যে, সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না, তো এইসবের কোনো আর জায়গা আছে বলে বা আমল পাবেন বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, সেটা আমরা পরের দিকে দেখব। কিন্তু এখনো পর্যন্ত আমরা কি বুঝতে পারছি, এখনো পর্যন্ত আমরা পরিষ্কার বুঝতে পারছি যে উনি কিছু একটা ঢপ টপ দিয়ে এদিক সেদিক করে উনি পালানোর চেষ্টা করছিলেন। আর সেই সঙ্গে এটাও বুঝতে পারছি উনি এসএসকেমে যাবেন না। যদি সত্যিই উনি একটা চান্স নেওয়ার চেষ্টা করতেন, এসএসকেমে গিয়ে যদি যাওয়ার চান্স পাইতো ভালো, সেটা যখন উনি নিচ্ছেন না, তার মানে ওনার মধ্যে অন্য কিছু কাজ করছে। এতদিন আমরা যেসব কৌশল করে বিদেশ যেতাম একটাকে অজুহাত করে, তার মানে এটা মনে হচ্ছে ধরা পড়ে যাবে, সুতরাং যাব না, তাতে থেকে যায়, যা হবে হবে, আমার এরকম কোথাও মনে হচ্ছে। তবে দর্শক, যা হয়েছে, আমি আগেই বলেছিলাম যে শুভেন্দুর সরকার খুব কিন্তু কড়া। ইডি সিবিআই কী করেছে কী করবে এসব জানার দরকার নেই, কিন্তু শুভেন্দু অধিকারীর পুলিশ কিন্তু এই অভিষেক ব্যানার্জির ব্যাপারে ভীষণই কড়া। এক তো উনি হুমকি হুঁশিয়ারি দিয়েছেন, সেসব নিয়ে কেস টেস আছে, সেসব নিয়ে হাইকোর্টে গিয়েই তো ফাঁসটা হয়েছে যে বিদেশ যেতে গেলেও অনুমতি লাগবে। সেই ফাঁসিতে এখন ছটকাচ্ছেন অভিষেক। আচ্ছা, তারপরে এই যে সবথেকে বড় কেস হিসেবে যেটা সামনে চলে এসছে, সেটা হচ্ছে ওনার ওই ডায়মন্ড হারবার মডেল সেবাশ্রয়, একেবারে অনিয়ম বেনিয়মে ভরা, মানুষের হাত পা সব বাদ হয়ে গেছে ভুলভাল চিকিৎসার জন্য। এটা একটা বড় কেস আছে। কলকাতা হাইকোর্ট যদিও একটি ক্ষেত্রে একটা রক্ষা কবচের ব্যাপারটা বলেছে একটা টাইমের জন্য, কিন্তু এই কেস থেকে বাঁচা কিন্তু খুব মুশকিল আছে। আমি আগেই বলেছি, আপনাদের মনে কৌতূহল, আমাদেরও আছে, কবে ধরা পড়বেন, তো সেটা আমরা দেখছি। কিন্তু ধরা ওনাকে পড়তেই হবে, এবং ধরা পড়লে আমার ধারণা ইডি সিবিআইয়ের আগে শুভেন্দুর পুলিশই ধরবে, এবং সেই মতে সওয়াল করছে। এবং দেখুন কিভাবে জোরালো সওয়াল করে আটকে দিল রাজ্যের পুলিশ বা শুভেন্দুর পুলিশ বা শুভেন্দুর সরকার অভিষেককে বিদেশ যাত্রা থেকে কিভাবে জোরালো সওয়াল করে আটকে দিল, এবং কিভাবে নতুন করে প্রশ্নের মুখে ফেলে দিল নতুন সরকার। এটা ভাববার আছে। এখন ধরা তো হবেই, একটু মাছকে খেলতে দিন না। আমাদের মনে আমরা যেহেতু বহুদিন ধরে শুনে আসছি ধরা হবে ক্ষমতার আগে থেকে, সেজন্য আমাদের ধৈর্যের চ্যুতি ঘটছে, সেটা আমরা পরিষ্কার, এটা আমারও হয় কখনো, আপনাদের দোষ দিয়ে লাভ নেই। কিন্তু এখনকার সরকারকে যেরকম দেখছি, এবং আর একটা বিষয় নিশ্চয়ই বুঝছেন, ইনাকে ধরার আগে আরও একজনকে ধরতে মরিয়া হয়ে পড়েছে রাজ্যের পুলিশ। কে বলুন তো? ওনার পিএ সুমিত রায়। তার ক্ষেত্রে এক রাস্তা পরিষ্কার আছে, সামনে পেলেই ধরা হবে। কোথায় লুকিয়ে রয়েছেন গা ঢাকা দিয়ে, ওনাদের অনেক বাঙ্কার টাঙ্কার আছে তো, বা লুকিয়ে পড়া, মানে ওই সার্জারি করে মুখের ফেস চেঞ্জ করে হয়তো চেষ্টা হচ্ছে, তো সেটা। কিন্তু পুলিশ, আমার কাছে যেটা খবর আছে, মরিয়া সুমিত রায়কে ধরার জন্যে। একে ধরার আগে সুমিত রায়কে ধরলে একটা সুবিধা আছে, আরও সুবিধা আছে। কারণ কি, সুমিত রায়ের কাছে অনেক ইনপুট পাওয়া যাবে বিভিন্ন ক্ষেত্রে, যেখানে এই ব্যক্তিকে ট্যাগ করার একটা উপায় আছে। ফলে সুমিত রায়কে ধরার দিকে বেশি নজর, যেটা আমি কোথাও মনে হচ্ছে আমার। সুমিত রায় যখন ধরা পড়ে যাবেন, দেখবেন, আমি জানি তার আগেও ধরা হতে পারে, কারণ যেসব অভিযোগ শুনছি। কিন্তু সুমিত রায় ধরা হয়ে যাওয়া মানে অর্ধেক অভিষেক ধরা পড়ে যাওয়া। হয়তো উনিও সেটা বুঝছেন, সেই জন্য সুমিত রায় ধরা পড়ার আগেই যদি একটু কেটে পড়া যায়, হয়তো সেই চেষ্টাটা হচ্ছিল, কিন্তু সেই গুড়েতে বালি, একেবারে বোল্ডার পড়ে গেল কার্যত। ফলে অভিষেক ব্যানার্জি এখন আর যেতে পারবেন না। এমনিতেই ঘরের বাইরে খুব বেশি বের হচ্ছিলেন না, ভাবছিলেন যে বিদেশ যাত্রার নাম করে কেটে পড়ব, কিন্তু সেটার কোনো উপায় নেই। কলকাতা হাইকোর্টে বুঝে গেছে, এবং আরও পরিষ্কার হয়ে গেল যখন উনি বলে দিয়েছেন আমি যাব না এসএসকেমে, আমি সেখানে দেখাবো না। তার মানে এখানে আরও পরিষ্কার হয়ে গেল কলকাতা হাইকোর্টের কাছে, ডাল মে কুছ কালা হয়, ধান্দা ওর অন্য। ফলে এটা মানুষের কাছে আরও পরিষ্কার। এবার যে সমস্ত কেসগুলো আছে, তার তদন্তের বিষয়গুলো এগিয়ে নিয়ে যাওয়ার একটা বড় সুযোগ আছে। তারপর তো পাকড়াও হতে হবে। অভিষেক যা অন্যায় করেছেন, অভিষেকের পাকড়াও হওয়াটা এটা নর্মাল, আর পাকড়াও না হওয়াটা এটা অ্যাবনর্মাল। আর নতুন সরকারকে আমরা যেরকম দেখছি, তাতে কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না। বিশেষ করে এই অভিষেক, মমতা ব্যানার্জি, কালীঘাট তৃণমূল, এদের বিষয়ে ভীষণই কড়া,
বর্তমান সরকার। ফলে ছাড়ার কোনো জায়গা নেই। আজকের পর থেকে আমার মনে হয় পিসিরও ঘুমটা আরও হারাম হয়ে গেল। হাই কি হলো, সুপ্রিম কোর্টও তো ফিরিয়ে দিল, হাইকোর্টও আবার এরকম করে দিল। এবার আমাদের কে বাঁচাবে? কোনো বাঁচার কোনো রাস্তা নেই। এবার দেখুন না আবার ওইসব বলেন কিনা, বিচারপতিদের একটা অংশ, কোর্টের একটা অংশকে এরা কিনে নিয়েছে, কোর্টের একটা অংশকে নিজেদের মতো করে পরিচালনা করছে। বিচারপতি নিয়োগ তো ওইভাবে হয়, সেইভাবে হয়। দেখুন কত প্রশ্ন এবার হয়তো ওঠানোর চেষ্টা করবেন। তবে হ্যাঁ, আগে এইসব প্রশ্ন উঠিয়ে পার পেয়ে গেছেন, অনেক পার পেয়ে গেছেন। ওই এসএসকেএম হাসপাতাল চত্বরে দাঁড়িয়েই আমার মনে পড়ছে সেই বক্তব্য, কোর্টের বিচারপতিদের সম্পর্কে এই অভিষেক কী ধরনের মন্তব্য করেছিলেন। এবার করুন তো দেখি আরও একবার সেসব মন্তব্য, তার জন্যও কেস খাবেন। ফলে দেরি হচ্ছে হোক, কিন্তু যেন সফল অভিযানটা হয়, একটা কেসেও যেন ছাড় না পান অভিষেক। যখন ধরা হবে পর ট্যাগ করতে একেবারে যা অন্যায় করেছেন তার জন্য প্রত্যেকটার বিচার আমরা দেখতে পাই, সেটাই আমরা চাই। যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে যেটা বলতে একটা ভালো লাগছে যে না, কোনো স্কোপ রাজ্য সরকার দিল না। এমনই জোরালো সওয়াল, তথ্যভিত্তিক সওয়াল করেছে রাজ্যের সরকার যে অভিষেকের বিদেশ যাত্রাতে পুরোপুরি না হয়ে গেল। ওকে, দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।